তো এত সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে, আপনি এখানে উপস্থিত হয়েছেন, কি বলবেন? দেখুন, একটা সময় ছিল যখন শ্রাবণ মাসে যখন ভক্তরা যখন রাস্তায় যখন জল ঢালতে যেত ভোলেনাথের মন্দিরে, সেখানে পুলিশ লাঠিচার্জ করে। এখন যখন একটা রাষ্ট্রবাদী সরকার এসছে, একটা হিন্দু সনাতনীদের সরকার এসছে, তখন হেলিকপ্টার থেকে সেখানে ফুল বর্ষণ করা হচ্ছে, যারা ভোলে বাবার যারা জল ঢালতে যাচ্ছে। এটা হচ্ছে তখন তারকেশ্বর মন্দিরের যারা যে চেয়ারম্যান, সে একটা মোল্লাকে বানানো হয়েছিল ফিরাদকি, এখন সে নেই। এটাই হচ্ছে তফাৎ। হিন্দু সনাতনীদের যে অনুষ্ঠান, হিন্দু সনাতনীদের যে পুজো, সেটা বিনা বাধায় এই সরকারে হবে। হিন্দুদের কোনো রকম কেউ এটা আমরা নিশ্চিত করতে পারি। সবাই নিজের ফেস্টিভ্যাল ভালো করে এনজয় করুক, ভালো করে করুক। আর মনে রাখতে হবে এটা সনাতনীদের সরকার। সরকার আসার পরে আমাদের একেবারে আমরা বন্ধ করেছি। আমরা মসজিদ থেকে মাইক আমরা নামিয়েছি, এই সরকার নামিয়েছে, যেটা কোনোদিন কেউ কল্পনাও করতে পারেনি। এই পশ্চিমবঙ্গের মধ্যে মসজিদ থেকে যে আজান হয়, সেই নামাজের যে মাইক, যেটা আমাদের বা সমস্ত মানুষের, যেটা হাইকোর্ট সুপ্রিম কোর্টের যে আমাদের যে মাইকের যে নিয়ম, যেটা অডিও যেটা বাজানোর যে নিয়ম, ভোর 4টের সময় 4:30 সময় ভোরবেলা যখন মানুষ গভীর যারা নিদ্রা থাকে, তখন সেখানে মাইক থেকে আজান করে তাদেরকে ডিস্টার্ব করা হতো মানুষকে, সাধারণ মানুষকে। সেই সমস্ত রকম বাধা পেরিয়ে এই সরকার সমস্ত মানুষ এক জায়গায় আনবে। মন্দির থেকেও নামানো হয়েছে, মসজিদ থেকেও নামানো হয়েছে, বিভিন্ন যে ধর্মীয় অনুষ্ঠান, সেখানে কোনো রকম মাইক বা কোনো রকম থাকবে না, সেটাকে বন্ধ করেছে সরকার। আর হিন্দুদের ওপর আর হরগোবিন্দ দাস ও চন্দন দাসের মতো, আর আমাদের কামদুনির মতো, অভয়ার মতন কোনো ঘটনা না ঘটে, এর জন্য এই সরকার আছে। আমি এই সরকারের একজন কার্যকর্তা, এই সরকার ভারতীয় জনতা পার্টির একটা কার্যকর্তা। আর আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা এখানে এই শ্রাবণ মাসে এই মন্দিরের পুজো শুরু করেছে। এই মন্দির আগামী দিন আরো বড় হোক, আরো সুন্দরভাবে এখানে পুজো হোক। এলাকার হিন্দুরা নিজেদের এলাকায় যাতে কোনো অন্য ধর্মের লোকেদেরকে জায়গা জমি বিক্রি না করে দেয়, একটা বিরিয়ানি দোকানের নামে এখানে যাতে কেউ ভাড়া দিয়ে সেখানে দখল করে ঢুকে, এখানে কারখানার নামে দখল করে ঢুকে এখানে ল্যান্ড শেয়ার না করা হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। আগামী দিন হিন্দুরা নিজের প্রপার্টি হিন্দুদের হাতে বিক্রি করুক, অন্য কোনো ধর্মের হাতে না করুক। নাহলে আমাদের এখানে যেভাবে ল্যান্ড শেয়ার হচ্ছে, যেভাবে আজ এই এলাকার মধ্যে, এই 55 গ্রামের মধ্যে, যেখানে হিন্দুদের এখানে একটা বহু সংখ্যক ছিল, সেখানে আজকে অল্প সংখ্যক হয়ে গেছে। আজকে আমাদের সংখ্যা কমে গেছে। আজ এখানে আপনি পুরো রুবি থেকে নিয়ে এই পুরো এলাকার কসবা অঞ্চলে দেখবেন কিভাবে অন্যান্য জায়গা থেকে, তপসিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে অন্যান্য ধর্মের লোকেরা কিভাবে ঢুকে সেখানে তারা ল্যান্ড জিহাদ করছে। হিন্দুদের এলাকার মধ্যে ঢুকে সেখানে ব্যবসা করছে। হিন্দুদের এলাকার মধ্যে ঢুকে কিভাবে জমি কিনে ফ্ল্যাট বানিয়ে প্রমোটিং করে সেখানে মুসলমানদেরকে ঢুকিয়ে সেখানে কিভাবে হিন্দুদেরকে একদম পুরো তাদেরকে কর্নার করে দেওয়া হচ্ছে। কিভাবে এটা ল্যান্ড জিহাদ, এটা বুঝতে হবে। আজকে এখানে গুলশান কলোনি থেকে নিয়ে এই এলাকার মধ্যেই গুলশান কলোনি আছে। আজ এই এলাকার মধ্যে আপনার 55 গ্রাম থেকে নিয়ে এই এলাকার মধ্যে আপনি দেখবেন, আপনি চৌবাঘাট যাবেন, আপনি এই পুরো চিনে মন্দির যাবেন, এই পুরো এলাকার মধ্যে ঢুকে জোর করে মসজিদ বানানোর থেকে ইনলিগাল ভাবে মসজিদ করার চেষ্টা করা হয়েছিল। হিন্দুরা প্রতিবাদ করেছে। এই সমস্ত জিনিস এই এলাকার প্রবলেম, এই এলাকার সমস্যা। হিন্দুরা যাতে আগামী দিনে ঐক্যবদ্ধ হোক, আর হিন্দুরা নিজেদের ধর্মকে রক্ষা করুক, নিজের ফ্যামিলিকে রক্ষা করুক, এলাকাটাকে রক্ষা করুক। এলাকাটা রক্ষা করার অনেক প্রয়োজন আছে। এলাকা থাকলে হিন্দুরা থাকবে, মন্দির থাকবে, মঠ মন্দির সবই সুরক্ষিত থাকবে। ধন্যবাদ। খবরটি ভালো লাগলে এখনই ফলো করুন এবং লাইক ও শেয়ার করে সবাইকে জানান। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ, কলকাতা।